হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির সময় এখন প্রায় 8:30। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর সারাদিনে আমি কি করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে। তো আজ হচ্ছে 11 তারিখ, মে মাসের 11 তারিখ। আজ হচ্ছে দেবের চতুর্দশী। তো একাদশীর মতনই পালন হবে। তো আমি তো কাল থেকেই নিরামিষ খাচ্ছি। আমি ঠিক জানতাম না আমার ননদ আছে, ও তো পুরো নিরামিষভোজী একদম। ওই আমাকে বললো যে নিরামিষ খাওয়ার জন্য। কালকেও নিরামিষ খেয়েছি, আজ তো আমি সারাদিন নিরামিষই খাবো। যেমন একাদশী পালন করি সেরকমভাবেই কিন্তু পালন করব। তো চলো সারাদিন কি করছি কি না সবই কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে, ছোট ছোট পার্ট করে তুলে ধরবো। তো এখন বর চলে গিয়েছে নিচে, একটা এখানে মার্কেট আছে সেখানে গিয়েছে কিছু জিনিস আনতে। তো চলো। আর আমরা ভেবেছিলাম যে আজকে একটু বাজার করতে যাব। বাজার বলতে বরের তো আবার কাল থেকে ডিউটি, তো সবজি আর কিছু আনার জন্য। তো দেখলাম ফ্রিজে সবজি আছে, সেই জন্য বললাম যে না আর যাবো না। আর আজকে ভালোই রোদ বেরিয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। যাবো তাহলে তখনই আলুটা নিয়ে আসবো। তো তখন আমাদের তো মার্কেট যাওয়া হয়নি, তাই ও আলু নিয়ে এসছে। আর এই যে আমি সাবু দিয়ে খাবো, সেই জন্য এই যে নিয়ে এসেছে কলা আর বেদানা আর সব কিছুই আছে। আর সঙ্গে নিয়ে এসেছে আপেল, ড্রাই ফ্রুট, এগুলো সব নিয়ে এসেছে। এগুলো ছিল তাও কি হচ্ছে আমি খাওয়ার জন্য, যেহেতু ড্রাই ফ্রুট আরে আমার আছে কিন্তু ভগবানকে দেওয়ার জন্য তো ছিল না, তাই আমি দোকান থেকে আনা করলাম। আর আজকে নাকি আমার ননদ বললো ড্রাই ফ্রুটের মালা করিয়ে গোপাল সোনাকে পরানোর জন্য। আমার কাছে তো নৃসিংহদেবের ছবি নেই, তো আমার কাছে গোপাল সোনা ছবি আছে, তো আমি সেখানেই মালা করে আগে ছবি পরাবো। আর নিয়ে এসেছি কি ডাব নিয়ে এসে, যা ডাবের জল, মানে নির্জলা করলে খুব ভালো। তো আমি যেহেতু সকালে উঠে অন্যদিন জল খাই, আজকে তো একদমই জল খাইনি। তো বেশ ভালোই হয়েছে, জল যখন খাইনি তখন 12টার পর জল খাবো। তো ননদ বললো যদি তুমি করতে পারো তো খুব ভালো, আর যদি না পারো তাহলে জল খেয়ে নিও, কোনো অসুবিধা নেই। তো ডাবটা নিয়ে এসছে, ডাবটা এখন রেখে দিয়েছে। তো চলো এখন কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিই। আর বরের যেহেতু আজকে ছুটি আছে, তো জামা কাপড়গুলো ভিজতে দিয়েছি, ওই জামা কাপড়গুলো এখন কাচবো। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে পুজো আর করবো সব কিছু। তো বন্ধুরা স্নান সেরে দেখো এখন চলে এসেছি ঠাকুর মন্দিরের কাছে। তো দেখো আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, তো সেই জন্যই ননদ বলেছিল ড্রাই ফ্রুটের মালা বানিয়ে পরাতে। তো আমি তো আগেই বলেছি তোমাদেরকে যে আমার কাছে নৃসিংহদেবের ছবি নেই, তাই আমাকে বলল যে তোমার গোপাল সোনার যদি ছবি আছে, ফটো আছে, তুমি সেখানেও পরিয়ে দিতে পারো। তো দেখো এইভাবেই পড়াচ্ছি। আর বর এদিকে বক বক করছে বরমশাই, তার কারণ ও বলছে তুমি পারছো না, তোমার হচ্ছে না। আর সত্যি কি হচ্ছিল বলো তো, ভালো করে আমি পারছিলাম না। তার কারণ যে ড্রাই ফ্রুট আছে, কাজু বাদামগুলো ছেড়ে যাচ্ছিলো, ভেঙে যাচ্ছিলো। যখনই আমি করতে যাচ্ছিলাম ভেঙে যাচ্ছিলো। তো তারপরে অনেক চেষ্টার পরে কিন্তু মালাটা দেখো একদম তৈরি। আর দেখো পরে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর বর আজকে নিচে থেকে ফুল এনে দিয়েছিল, সাদা টগর, এগুলোকে কাঠ টগর বলছে। তো দেখো আজকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছি। রোজ তো আর এত ফুল পাওয়া যায় না। তো আমি যে গাছে ফুল গাছ লাগিয়েছি সেখান থেকেই বেশি না হলেও ও 10-15টা করে ফুল ফোটে। তো ওই দিয়ে আমি পুজো করি। তো দেখো আজকে বেশ ভালো লাগলো যে সব ভগবানকে ফুল দেওয়া হয়েছে, আর একটু মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছি। তোমরা কমেন্টে জানিও তো যে তোমাদের কেমন লেগেছে। তো চলো, তো বরমশাইয়ের বন্ধু এসেছে, তো সেই জন্য দেখো তাদের জন্য একটু এখানে খাবার রেডি করছি, আর তারা ওখানে বসে গল্প করছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের কাছে চলে এলাম, আসতে পারিনি। পুজো করার পর তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে আজকে। আর সাদা ফুলগুলো দিয়ে পুজো করেছি, খুব সুন্দর লাগছে। মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে আজকে।
তো অনেকক্ষণ পর এলাম, তার কারণ বন্ধুর বর, ওর বাচ্চা, ওয়াইফ সবাই এসেছিলো, তাই খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ। তো ওরা এই মাত্র বেরিয়ে গেল। ওরা এখানে রুম দেখতে এসেছিলো, তো এখনও পর্যন্ত রুম সেরকম পায়নি। তো কাছেপিঠেই খুঁজছে, পেলে বেশ ভালোই হয়। তো চলো, এখনও পর্যন্ত কিছু খাইনি। আর দেখো, বরকে সাবু ভিজাতে বলেছি, তো কি করেছে দেখো, পুরো প্যাকেটটাকে ভিজিয়ে দিয়েছে। কি বলবে বলো তো, আমি কোথায় অল্প ভিজাতে বলেছিলাম। চলে এসেছে। এখানে দেখো আলু ভাজা করেছি, এটা দই, দইয়ের সঙ্গে চিনি নিয়েছে, আর এটা কি বেদনা নিয়েছে, আর রুটি। ও আজকে ভাত খাবে না, তো চলো ও খাবারটা ওকে দিয়ে আসি। চলো বসো ওখানে। তুমি এখানে বসে পড়ো, আমারটা এখনও রেডি করিনি, রেডি করব। খাবার দিলাম, আমি এখনও খাবারটা রেডি করব। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 2টো। ও বললো আজকে ভাত খাবো না, তো ভাত খাবে না, বললো যে রুটি খাবো। তো সেই জন্য ওকে রুটি করে দিলাম, রুটি আর আলু ভাজা। আর আমি খুব একটা দই পছন্দ করি না, তাও দইটা আনা করেছি যে ও একটু খাবে। আর দেখো এখানেও বেদনা ছাড়িয়ে দিয়েছে, আর এখানে সাবু আছে। তো চলো আমি এখন সাবুটা মাখিয়ে নিই। ঘড়িতে এখন তো প্রায় 2টো বেজে গিয়েছে, খাবার তো খেতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এখানে কলাটা ছুলে কেটে নিয়েছি। আর এখানে দেখো চিনি আছে, বেদানা আছে, আর ভেতরে সাবুদানা আছে। তো চলো এগুলো এখন একসঙ্গে মাখিয়ে নিই, তারপর খেয়ে নিই। তো দেখো সব কিছু সাবুতে নিয়ে নিয়েছি, এখন ভালোভাবে মেখে নিয়েছি। আমার কিন্তু উপোস বার করলে এই সাবুর এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে একটু জানিও তো আমাকে। ইভিনিং বন্ধুরা, ঘড়ির সময় এখন বিকাল 5টা। এ দেখো রেডি হয়ে গিয়েছে একদম। আর ওদিকে বরমশাইও রেডি হয়ে গিয়েছে, ওই যে ঠাকুরঘরটা লক করছে। কোথায় যাচ্ছে এখনও পর্যন্ত জানি না, তো বাইরেতে একটু ঘুরতে যাচ্ছে, আজকে যেহেতু ছুটি আছে। তো চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে অবশ্যই, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই কিছুক্ষণ হলো রুমে এসেছি। তো এখন দেখো ফল নিয়ে বসে পড়েছি। তো এখানে ফল দেখো নিয়েছি, আপেল আর শসা কেটে নিয়েছি। বরের তো খাওয়া হয়ে গিয়েছে, বর তো বসে আছে বাইরে হাওয়া খাচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর যে কিছু কাজগুলো ছিল সেই কাজগুলো সব এখন আমি করে নিয়েছি। তো ভাবলাম যে রাস্তায় তো কিছু খাইনি, বাইরে ওখানে কিছু খাইনি সেরকমভাবে, ওখানে প্রসাদ খেয়েছিলাম আর অন্য কিছু খাইনি। তো বাড়ি এসে দেখো ভাবলাম যে আর রাতে সেরকম কিছু খাবো না, শুধু ফলই খাবো। তো সেই জন্য দেখো ফল খেয়েছি। আর বরমশাই যে ডাব এনেছিল, তো ডাবের জলটা একটু খেয়েছি, আর একটু মতো দই খেয়েছি। দই খুব একটা আমার ভালো লাগে না খেতে, তাও আমি খেয়েছি। আর সত্যি মানে এত ভালো লেগেছে আমার ওই জায়গাতে যেতে পেরে, আমি ভাবতে পারিনি যে আমি আজকে যেতে পারবো। তো বরমশাই তো আমাকে পুরো একদম সারপ্রাইজ দিয়েছে। বরমশাই বলেছিল যে তোমাকে পার্কে নিয়ে যাব, কিন্তু আমাকে অ্যাকচুয়াল কোথায় নিয়ে গিয়েছিল সেটা তো মানে আমি কি বলবো, ওখানে যাওয়ার পরই বুঝতে পারলাম। ওখানে নাম হয়েছে, গান হয়েছে, আরতি হয়েছে, নাচ, সব কিছুই আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। আর আমি যেন সেই জায়গায় বারবার যেতে পারি, আমার এতটাই ভালো লেগেছে। তো চলো এখন এটা খেয়ে নিই। এখন ঘুরেতে পারছি প্রায় 10টা। তো শুয়ে পড়তে হবে, আবার তো সকালবেলায় বরমশাই ডিউটি আছে।
ঠিক টাইমে উঠতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।